পান করব না, সমস্যা নাই, তবে জানিয়ে দাও মাবুদ তোমার নাম কি রহমান না, আল্লাহ তোমার নাম কি রহিম না, আল্লাহ তুমি কি গফফার আর গফুর নয়? আল্লাহ বলেন বান্দারে, হ্যাঁ আমি রহমান, আমি রহিম, আমি গফফার আর আমি গফুর। এই বান্দা বলি না না, আল্লাহ রহমান আপনি আর রহিম আমি মানি না। রহমান আর রহিম অর্থ যিনি অতি দয়াল। আল্লাহ আমাকে এক গ্লাস পানি পান করার অনুমতি আপনি দিলেন না, আপনি আবার রহমতের সাগর হয়ে গেছেন। আল্লাহ আমি এটা মানি না, মানতে পারি না। আল্লাহর বান্দা বলেন, আল্লাহ বলেন বান্দারে তুই আমাকে নাম ধরে ডাক দিলি, আমি আল্লাহ রহমান নাকি রহমান নয়? হে আমি আল্লাহ রহমান, ওরে মুমিন বান্দা আমি আজকে প্রমাণ করে দিব আমি আল্লাহ রহমান সারা পৃথিবী দুনিয়া এবং আখিরাতে রহমান আর রহিম বলতে কেউ নাই। বাইরে আমার চিন্তা করে দেখেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুই যখন ডাক দিয়া বললে আমি আল্লাহ রহমান না, আমি আল্লাহ তোকে ওই পানি পান করার অনুমতি দিয়া আমি স্বয়ং আল্লাহ প্রমাণ করে দিব আমি আল্লাহ রহমান। যারে বান্দা যা, আমি রহমান হইয়া তোকে ওইখান থেকে এক গ্লাস পানি পান করার অনুমতি দিয়ে দিলাম। চিন্তা করে দেখেন, রহমান সিফতে মুবালাগা সেগা, যার অর্থ হলো উনি অতি দয়াল, উনার মতো দয়াল আর কেউ নাই। বলেন তো দেখি দুনিয়াতে রহমান ভাই আছে না? কি ভাই নাই? রহিম ভাই, গফুর ভাই নাই, সত্তার ভাই নাই? কেউ যদি তাকে রহমান, সত্তার, গফুর, গফফার, কাইয়ুম বলে ডাকে, গুনাহ হবে। কি হবে? জোরে বলেন। রহমান, সত্তার, গফফার, কাইয়ুম সবগুলা গুণে গুণান্বিত কে? আল্লাহ। জোরে বলেন কে? আমরা সকলে হইলাম আব্দুর রহমান, আব্দুস সত্তার, আব্দুল জব্বার, জব্বারের গোলাম, সত্তারের গোলাম, রহমানের গোলাম। জোরে কোন ঠিক না? আর একটু জোরে বলেন। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহই রহমান। দুনিয়াতে কেউ রহমান হতে পারে না, আব্দুর রহমান হতে পারে। এজন্য শুধু রহমান বলে ডাক দিলে গুনাহ হবে। আল্লাহর যত সিফাতি নাম আছে, সমস্ত সিফাতি নামকে ডাকতে হলে, রাখতে গেলে প্রথমে আব্দ শব্দ যোগ করে রাখতে হবে। জোরে এখন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। তো বান্দা নামছে, নামিয়া আর পানি পান করছে। সাথে আসেন তো আপনারা? কথা বোঝা যায়? জোরে এখন বোঝা যায়? আচ্ছা, নামছে, নামিয়া পানি পান করছে। যেমনে পানি পান করছে, খুব সুস্বাদু পানি। যেই নদীর পানি পান করতেছে, নদীর নাম নাহরুল হায়াত। পানি পান করিয়া খুব স্বাদ লাগছে। এখানে থেকে থেকে চিন্তা করে, এই পানি যদি এত স্বাদের হয়, তাহলে গোসল দিলে না জানি কত স্বাদ হবে। যেরকম ঠিক নিয়ে মানুষের চাহিদার কোনো শেষ, আর একটু যেরকম শেষ। চিন্তা করে দেখেন, এখন আল্লাহর কাছে অনুমতি নেওয়া গেলে আল্লাহ অনুমতি দিত না, আর গোসলও দিতে পারতাম না। নামছি যখন, তাহলে গোসলটা সারিলেই। এই কথা বলিয়া আল্লাহর বান্দা ওই সাগরের নিচে ডুব দিতে গেছে। ডুব বুঝেন তো? ডুবে গেছে। ডুব দিয়া যেমনে হইয়া বাইরেছে, উঠে দেখে সে আর জিগলি সুনামগঞ্জ বা সিলেটের মানুষের মতো আর রইছে না। বেড়া বেড়া একটা ডুবেই 60 হাত লম্বা হয়ে গেছে গিয়া। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আমি আগেও কইলাম যে সিন্নি দেওয়া হইব, সবর করতেন।
একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় হাত? জোরে কয় হাত? 60 হাত লম্বা। 60 হাত লম্বা যখন হয়েছে চিন্তা করে গেছি সর্বনাশ, একটা ডুব দিছি 60 হাত লম্বা হয়ে গেছে গা। এখন বলেন তো দেখি, যে এক জায়গায় ডুব দিলে যখন 60 হাত লম্বা হয়েছে, গুণ পরিবর্তন হয়েছে না? আর একটু জোরে বলেন, অনেক পরিবর্তন হয়ে গেছে। চিন্তা করলো, একটা ডুব দিয়ে যদি আমার একটা গুণ পরিবর্তন হইলো, তাহলে আমি আরেকটা ডুব দিলেই উনি আরেকটা ডুব দিছে, আরেকটা ডুব দিয়ে দেখে সর্বনাশ, উনি তো আগে উনার বয়স ছিল প্রায় 80-100-এর উপরে, চুল ছিল সাদা, গোফ ছিল সাদা, আর তার চেহারা চামড়া কুচ হইয়া একদম এড়াইল হচ্ছে গেছে কি। এখন উঠিয়া দেখে তার বয়স আর 80 না, 2 নাম্বার ডুবে সে দেখে আলহামদুলিল্লাহ 33 বছরের ইয়াং যুবক হয়ে গেছে। পারবে পৃথিবীর কোন মানুষ মানুষের যৌবন ফিরিয়ে দিতে? একটু জোরে বলেন, লাইতা শাবাবা ইয়াউদ। জন কি কোনোদিন ফিরে আয় না, যখন ঠিক না। উঠিয়া দেখে চুল গুফ, চুল কালো, দাড়ি নাই, মুছ নাই। আল্লাহ, আহলুল জান্নাতে জুদ্দুন মুদ্দুন, দেখা যায় তার শরীরে কোনো পশম নাই, তার চুল, তার দাড়ি নাই, তার গুফ নাই, একদম তাগড়া জোয়ান মানুষ হয়ে গেছে কি। চিন্তা করলো সর্বনাশ, দিলেই ডুব লাগে, দিলেই লাগে, দিলেই যখন লাগে না দিয়া লাভ কিটা, আরেকটা দিলেই চিন্তা আবার করে রে, কিন্তু মালিকের অনুমতি তো নাই, অনুমতি ছাড়া আবার দিলে যাইতে বলে। যখন ঠিক না কথা, একদম সংক্ষিপ্ত। শেষ পর্যন্ত আবার 3 নাম্বার ডুব দিছে। 3 নাম্বার ডুব দিয়ে উঠিয়াই দেখে আল্লাহু আকবার, জামানার পয়গম্বর হযরতে ইউসুফ নবীর মতো মহান আল্লাহ তাকে সুন্দর বানায় দিয়েছেন। আর টুজরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন ইউসুফ আলাইহিস সালাতু কেমন সুন্দর ছিলেন সকলে জানেন। মিশরের মহিলারা দেখিয়া কইছিল সর্বনাশ, ওয়া কুল্লা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। সকলে দেখে সর্বনাশ। খোদার কসম করে বলি, এটা তো মানুষ না, এটা তো আল্লাহর রহমতের ফেরেশতা। আর মানুষ এত সুন্দর হতে পারে না। যা কথা সংক্ষিপ্ত, 3টা গুণ পরিবর্তন হয়েই আবার ওই নাহরুল হায়াত নামক নদীর থেকে উঠছে, উঠিয়া সাগরের কিনারে গেছে। সামনে দেখে এত সুন্দর গেটওয়ালা একটা বাড়ি দেখা যায়। এত সুন্দর বাড়ি আমার জিন্দেগিতে দেখি নাই। আর বাড়ির ভিতরে এত সুন্দর সুন্দর যুবতী নারীরা দেখা যায়। একদিকে বয়স হলো তার 33, তাগড়া জওয়ানি, সুন্দর হলো ইউসুফ নবী, আর বয়স হলো 33, লম্বায় দামান ঠিক 60 হাত, সুন্দর ও দামান ঠিক ইউসুফ নবীর মতো সুন্দর, বয়সের দিক দিয়েও দামান ঠিক ঈসা পয়গম্বরের মতো বয়স, তাহলে দামান একদম ফিটফাট। যেরকম ঠিক না। সামনে যদি যুবতী মাইয়া দেখে মিস কল মারবনি, এত না মাতো না। যুবতী মাইয়া দেখলে মন যায়নি আমরা, যদি বলেন কার না যায় সকলের যায়। যেরকম ঠিক না। আমরাও ওয়াজ করি ঠিকই, কিন্তু গাড়ির সামনে পিছনের ডানে বামে তাকাইলে মিস্টার ইবলিস শয়তান কে হুজুর একবার দেখিলেন তো তাকাইলে কি আর ফাগলির কথা স্মরণ থাকে? আর একটু জোরে বলেন। নবীজি বলেন আজহাবা লিলুব্বির রাজুলিল হাজিম, তাদের দিকে তাকাইলে আকল মন্দের আকল জায়গায় থাকে না, লড়ি দেয় গে। জোরে এখন ঠিক না। দেখেন শেষ পর্যন্ত সুন্দরী যুবতী নারী দেখিয়া আল্লাহর কাছে, আল্লাহ আমি ভিতরে যাইতাম না, দেখছি যখন পরিপূর্ণ দেখার সুযোগ দাও আল্লাহ, আমাকে গেটের কাছে একদম যাওয়ার কাছে আল্লাহ আমাকে আপনি পারমিশন দিয়ে দাও। আল্লাহ কয় না না। শেষ পর্যন্ত গেটে গেছে, গেট থেকে আবার ভিতরে গেছে, সুন্দর সুন্দর যুবতী নারী একত্রিত হইয়া আর তাকে সামনের দিকে দৌড় দেওয়ার জন্য যেমনে পজিশন নিছে, সংক্ষেপে খুব লাগে কইতাছি,
যেমনি সামনে গেছে আর পজিশন নিবে দৌড় দেওয়ার জন্যে, সামনে সুন্দরী যুবতী নারী, ডানে বামে পিছনে যুবতী নারী, চোখে দরিয়া সামনের দিকে যাও, দেখার কোনো সুযোগ নাই, দৌড় দেমনে দিছে। আল্লাহ বলেন বান্দা দাঁড়া, দৌড় দিস না, দাঁড়া। তুই কোথায় যাবে দৌড়াইয়া? তোর ঠিকানা কোথায়? জান্নাতের কোন বিল্ডিং বালাখানায় যাবে? তার জন্য বিল্ডিং বরাদ্দ করা আছে, এটার অ্যাড্রেস নিবে না? তাম তখন এই বান্দা কয় আল্লাহ এখন দাঁড়াবার সময় আমার হাতে নাই। কথা বুঝছেন আমার? আল্লাহ এখন দাঁড়াবার সময় আমার হাতে নাই। আল্লাহ বলেন বান্দা কয় কি? এতক্ষণ পর্যন্ত কম্প্রোমাইজ করে করে আমি আল্লাহ তাকে জান্নাতের গেট পর্যন্ত দিলাম, জান্নাতের কোন বালাখানায় যাবে আমি আল্লাহ তাকে জানায় দিব, আর এখন বলে তার সময় নাই। আল্লাহ বলেন তোর এই ব্যবহারটা দেখিয়া আমি আল্লাহ নারাজ না রে বান্দা, নারাজ না। তোর এই অবস্থাটা দেখিয়া আমি আল্লাহর উঠে গেছি গিয়ে হাসি, আমি আর হাসি আটকাতে পারে নাই, বিদায় তোর এই আমালের প্রতি খুশি হইয়া হইয়া আমি আল্লাহ কুদরতি চারা দিয়া 3 নাম্বার একখানা হাসি দিলাম। জুড়ে কন্যা সুবহানাল্লাহ, আর তো জুড়ে কন্যা সুবহানাল্লাহ। বান্দা দৌড়ায়, আল্লাহ পিছন দিক থেকে ডাক দিয়া করে বান্দা তুই যখন যাবে এমন জান্নাতে যাবে যে জান্নাতটা হলো এমন 10টা পৃথিবীর সমান বড় জান্নাত। জুড়ে কন্যা সুবহানাল্লাহ, আর তো জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তুই হলো সর্বনিম্ন স্তরের বেহেশতি, সর্বনিম্ন স্তরের জান্নাতি, সর্বনিম্ন স্তরের ঈমানদার তুই, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে, সর্বশেষে জান্নাতে যাবে। এমন ব্যক্তিকে যদি আল্লাহ তৈরি এমন 10টা পৃথিবীর সমান বড় জান্নাত তাকে দান করা হয়, তাহলে পরিপূর্ণ মুমিন বান্দার জন্য আল্লাহ কত বড় জান্নাত দিবে। কোন বক্তা দিয়া, কোন বক্তা তাফসীর করে ব্যাখ্যা দিয়ে এই বড় জান্নাত কি এটা বোঝানো সম্ভব না। এবার দেখেন হাসি পাইছেন কয়টা? জোরে বলেন। আমল হইলেন কয়টা? 3টা। প্রথম নম্বর আমল 5 ওয়াক্তের নামাজ, 2 নম্বর আমাল রাতের তাহাজ্জুদ নামাজ, 3 নম্বর আমাল অল্প ঈমান নয় পরিপূর্ণ ঈমান। যখন ঠিক না এই পরিপূর্ণ ঈমান নিয়া যখন 5 ওয়াক্তের নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, এইগুলা করার পরে মহান আল্লাহ তাকে জান্নাত দিবেন। আর ওই বান্দা জান্নাত থেকে আল্লাহর পক্ষ থেকে মেহমান হিসেবে দাওয়াত দিয়া আল্লাহ রব্বুল আলামিন ওই যে কালো নুকতা দেখাচ্ছিলেন জিব্রাইল রাসূলকে আয়নার মাঝখানে, এটার নাম হলো ময়দানে মসজিদ। ওই জায়গায় মহান আল্লাহ তাদেরকে ডাকায় দাওয়াত দিয়ে নিবেন। আর ওই জায়গায় গিয়া দেখবে বিরাট বড় অনুষ্ঠান চলতেছে, বিরাট বড় একটা মাহফিলের মতো মাহফিল চলতেছে। ওই মাহফিলে মহান আল্লাহ জান্নাতীদেরকে বড় বড় পুরস্কার দিবেন। আর সবচেয়ে বড় পুরস্কার আল্লাহ সেদিন ময়দানে মসজিদে সমস্ত ইমানদার জান্নাতীদেরকে মহান আল্লাহ দিদার নসিব করে দিবেন। এই কথা হলো ওই কথার সারমর্ম। আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, যে আল্লাহর সাথে মোলাকাত করতে চায়, আল্লাহর সাথে ডাইরেক্ট সাক্ষাৎ করতে চায়, ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন তার জিন্দেগিতে জীবনে নেক কাজ করে। কি কাজ? আর একটু জোরে বলেন। নেক কাজ। প্রথম নম্বর নেক কাজ, ঈমান আনার পরে 5 ওয়াক্তের নামাজ পড়তে পারবো না ইনশাআল্লাহ? যদি 5 ওয়াক্তের নামাজ পড়ি তাহলে তাহাজ্জুদের ইহতিমাম করার দরকার আছে না নাই? যখন দরকার আছে না নাই? আল্লাহ যেন আপনাকে আমাকে পরিপূর্ণ ঈমান আনার পরে 5 ওয়াক্তের নামাজ, তাহাজ্জুদের নামাজ এবং হালাল ভাবে খাওয়ার তৌফিক দান করে শেষ পর্যন্ত আল্লাহর তৈরি জান্নাতে গিয়ে আল্লাহর মেহমান হয়ে মহান আল্লাহর দিদার নসিব করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। জোরে বলি আমিন। আর কষ্ট দেব না। আমি যদি আজকে সারা রাত ওয়াজ করি, আপনারা সকলে বসতে শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ বোঝা যায় কতটুকু বইবেন। মনে মনে কইতা যাইন গিয়া হুজুর যাইন গিয়া, একটু পরে আমরা সিন্নির অবস্থা আছে। সকলে বসতে রাজি আছেন? বসতে রাজি আছেন? আবার শুরু করবো ওয়াজ। আলহামদুলিল্লাহ।
তো দেখি শুরু করার আগে দেখি আপনারা মন মানসিকতা কেমন। এখন একটু ফোকাটে সকালে হাত দিতে হবে। একই মসজিদ যে এই যে মাদ্রাসা দারুল হুদা একাডেমি, এটা আপনাদের ঐতিহ্য, এটা আপনাদের প্রতিষ্ঠান। আমি আপনাদের খেদমতে অনেক হুজুর আগে বলছেন, আমিও ছোট মানুষ, অল্প অল্প কিছু দিলে অনেক হবে। আমি জিজ্ঞাসা করতে চাই এমন একটা মর্দে মুজাহিদ ভাই যে আল্লাহকে পাওয়ার জন্য মাত্র 5,000 টাকা কে আছেন দিবেন, একটা হাত দেখতে চাই। সমীর আলী সাহেব লন্ডন প্রবাসী 10,000 টাকা দিবেন। মাশাআল্লাহ, আমি চাইলাম 5,000, আল্লাহর বান্দা দিল 10,000। নারায়ে তাকবীর। না, এটা 5,000 টাকা হয়েছে, 10,000 টাকা তাকবীর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই সমীর আলী লন্ডন প্রবাসী, উনি 10,000 টাকা দিবে। আল্লাহ তার সাদাকাকে কবুল করো, সকলে আওয়াজ করে বলি আমিন। আয় আল্লাহ তার প্রবাসীর জীবন সুখ শান্তির জীবন বানায় দাও, সকলে বলি আমিন। আল্লাহ তার জিন্দেগান মুর্দেগানদেরকে মাফ করো, সকলে বলি আমিন। মিনারা বেগম 5,000 টাকা লন্ডন প্রবাসী। মিনারা বেগম মাশাআল্লাহ লন্ডন থেকে, লন্ডন প্রবাসী, আল্লাহর বান্দি 5,000 টাকা। মিনারা বেগম, আল্লাহ তোমার এই বান্দির সাদাকাকে কবুল করো, সকলে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। আল্লাহ তোমার বান্দিকে আবিদা সালেহা জামিলা বানায় দাও, সকলে বলুন না আমিন। আল্লাহ তার প্রবাসী জীবন শান্তির জীবন বানায় দাও। আল্লাহ যে উদ্দেশ্য দান করেছে উদ্দেশ্য কামিয়াবি বানায় দাও, সকলে বলি আমিন। আর কে আছেন বলেন? লন্ডন প্রবাসী 5,000। মাশাআল্লাহ, খালেদা বেগম লন্ডন প্রবাসী 5,000 টাকা। দেখেন আল্লাহর বান্দিরা সব দিকে এগিয়ে। আল্লাহর বান্দি খালেদা, আল্লাহ তোমার এই বান্দির সাদকাকে কবুল করো, সকলে বলি আমিন। আল্লাহ তার হাজাতকে পুরা করো, সকলে বলি আমিন। আল্লাহ নেক মাকাসিদকে পুরা করো, সকলে বলি আমিন। আল্লাহ তাদের জিন্দেগান আমাদের জিন্দেগান মুর্দেগানদেরকে মাফ করো, সকলে বলুন না আমিন। আচ্ছা, তাহলে বলেন 5 নম্বরে কে আছেন? হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 দেব। মাঠ থেকে একটা হাত দেখান, একটা হাত।